Today discuss about spinning, interview questions or job solution. নাম্বার 1 হচ্ছে U% increase, then what action plan? যদি U% বেড়ে যায় তাহলে আমাদের অ্যাকশন প্ল্যান কি হবে? U% বেড়ে গেলে আমরা কোন জিনিসগুলো করলে কোন কাজগুলো করলে U% কমে যাবে? আনসার হচ্ছে স্ক্যানিং, রুলার, gauge check and drafting ruler needle bearing, needle bearing check. এরপর হচ্ছে এক্সট্রা ফ্লাই, goes to yarn package in autocon machine what effect? অর্থাৎ আমরা অটোকনে যখন আমাদের যে অটোকন মেশিন চলমান থাকে তখন প্যাকেজগুলো চলমান থাকে, ইয়ার্ন প্যাকেজগুলো চলমান থাকে। তো ফ্লোর থেকে যদি ফ্লাইগুলো উড়ে যেয়ে, হ্যাঁ, যে ফ্লাই থাকে সেই ডাস্ট থাকে, সেই ডাস্টগুলো যদি উড়ে যেয়ে প্যাকেজের উপরে পড়ে তাহলে কিন্তু সেটা সেই প্যাকেজের উপরে ফিক্সড হয়ে যায়, যার কারণে সেখানে থিক প্লেসের তৈরি হয়, থিক প্লেসে ক্রিয়েট হয়। তো পরবর্তীতে যখন এটা নিটিংয়ে যায় তখন কিন্তু এটা বারবার ছিঁড়ে যাবে, ব্রেকেজ হবে, ঠিক আছে, ইয়ার্ন ব্রেকেজ হবে, যার কারণে কাপড়ে হোল আসার সম্ভাবনা থাকে। হোল ইন ফ্যাব্রিক অফ নেটিং। নাম্বার 3 হচ্ছে স্ল্যাব ড্রায়ার। Slab dry is more what effect in fabric? অর্থাৎ আমরা যখন স্ল্যাব চালিয়ে থাকি রিং মেশিনে, যদি স্ল্যাব ড্রায়ারটা বেশি হয়ে থাকে, এটা হতে পারে যে 2.0, 2.1, 2.2, হ্যাঁ, এরকম হয়ে থাকে, যার কারণে সেখানে ড্রায়ারটা মোটা হয়, মানে ঠিক হয়। যখন নিটিংয়ে চলমান থাকে তখন এই ইয়ার্নটা কিন্তু চলতে নিডেলে যে ব্রেকেজ হবে, যার কারণে এটা পরবর্তীতে কাপড়ে হোল আসার সম্ভাবনা থাকে। তাহলে হোল ইন ফ্যাব্রিক। নাম্বার 4
meaning of GM and AM. GM হচ্ছে গ্রেমিলান্স and AM হচ্ছে ইক্রোমিলান্স। ওকে, আই থিঙ্ক বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।